রিটার্ন অফ দ্য নেটিভ শুরু করলাম, একটু শুনবে। স্টোরি লাইনটা মনে রাখো, এইটাতেই বেশিরভাগ কাজ হয়ে যাবে, বুঝতে পারলে কিনা? এর স্টোরি লাইনটা যদি তুমি মাথায় রাখতে পারো পরিষ্কারভাবে, মোস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান। বেশিরভাগ কাজ এখান থেকে হয়ে যাচ্ছে। দেখো, দ্য রিটার্ন অফ দ্য নেটিভ কে লিখছেন? থমাস হার্ডি লিখছেন। কে লিখছেন? থমাস হার্ডি। থমাস হার্ডি এই উপন্যাসে এমন একটা নায়িকাকে তুলে ধরেছেন যে নায়িকা আমাদের হৃদয়কে স্পর্শ করবে, বাট নট এ ভেরি পজিটিভ কাইন্ড অফ হিরোইন। আমরা হিরোইন বলতে একটা খুব পজিটিভ কাইন্ড অফ হিরোইনকে বুঝি। এখানে তোমার হিরোইনটার প্রতি যে কমপ্লিট পজিটিভ ফিলিংস আসবে তা কিন্তু নয়। এই যে হিরোইনটা রয়েছে সেই হিরোইনটাকে একটু আলাদাই মনে হবে কিন্তু তোমার, বুঝতে পারলে কিনা? তো যাই হোক, গল্পটাকে আমি নিজের মতো করে একটু বলবো। প্রথমে একটা সেটিং পাচ্ছি, তোরা বেশি রিলেট করতে পারবি। জায়গার নাম হচ্ছে ইগদন হিদ। জায়গার নাম ইগদন হিদ। এবার ইগদন হিদ কিরকম জানিস তো? যদি রঘুনাথপুর থেকে পুরুলিয়া যাস, বাসে করে যাচ্ছিস, দেখবি কিছু কিছু একদম ফাঁকা জায়গা থাকে, যে না চাষবাস হয় না কিছু হয়, একটু পাথুরে পাথুরে জায়গা আছে, একদম ফাঁকাই পড়ে থাকে, মাইলস অ্যান্ড মাইলস, বুঝতে পারলে? সামান্য হয়তো কোনো জায়গায় হয়তো একটা পুকুর আছে, ঠিক আছে, একটা হয়তো ভাগ্যক্রমে একটা ঝর্ণা বেরিয়ে গেছে, ঠিক আছে, বাকি জায়গাটা ফাঁকা, কোনো চাষবাস হয় না। এমনি গরু টরু হয়তো চড়ে বেড়াচ্ছে, ওখানে ঘাস টাস একটু আধটু খাচ্ছে। কিন্তু এই যে এরিয়া, এটা হচ্ছে হিদ। এটা কি বলে? হিদ। তাহলে বলতো আমাদের কাছে হিদ নতুন জিনিস না পুরনো? না, আমরা জানি ব্যাপারটা, আমরা জানি, আমরা হিদেরই বলি। আমরা কিসের লোক? হিদ, বুঝতে পারলে কিনা? যেখানে প্রচুর জমিটা অনুর্বর, যেখানে পাথুরে জমি, চাষবাস ভালো হয় না, ফাঁকা পড়ে থাকে ল্যান্ডস, একরের পর একর জমি ফাঁকা পড়ে থাকে, ঠিক আছে? তো এই এরিয়াটাকে মোটামুটি অনুর্বর ভূমি, সেটা হচ্ছে হিদ, বুঝতে পারলে কিনা? তো হিদ আমাদের কাছে নতুন জিনিস নয়। তো এখানে ইগদন হিদ জায়গাটার নাম হচ্ছে, যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, সে ব্যাকগ্রাউন্ডটার নাম হচ্ছে ইগদন হিদ। কি নাম? কেন ইগদন হিদকে এত করে বলছি? নাহলে তো শুধু বলতে পারতাম একটা জায়গা ছিল, জায়গার নাম ইগদন হিদ, কিন্তু ওটা ডিটেলসে বলছি তার কারণ ইগদন হিদের উপরে নোটস থাকে অনেক সময়, বুঝতে পারলে? কোয়েশ্চেন চলে আসে। তো দ্যাটস ওয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইগদন হিদ। কিন্তু আমাদের জন্য এটা কঠিন নয়, কারণ আমরা পুরুলিয়াতে এমনিই আমরা দেখি, বুঝতে পারলে কিনা? তো এই হিদ একটা জায়গা রয়েছে, জায়গার নাম ইগদন হিদ। এবং ওই ইগদন হিদের একটা বৈশিষ্ট্য আছে, কি জানিস তো? মানে মাটির টান, ও নিজের ক্যারেক্টারকে বাইরে বেশি যেতে দেয় না। পুরুলিয়াতে বুঝতে পারবি তুই, পুরুলিয়াতে তুই বুঝতে পারবি ব্যাপারটা। সাপোজ এই ছেলেটা পুরুলিয়ার ছেলে, ঠিক আছে, এ হলো পুরুলিয়ার ছেলে, তুই পুরুলিয়ার বলিস, রঘুনাথপুর, পুরুলিয়া, আদ্রা, ঠিক আছে, আমরা পুরুলিয়ার। এ বাইরে কাজ করতে পারবে না বেশি দিন। দ্যাট ইজ দ্য মেন প্রবলেম। কেন? কেন? আমাদের মাতৃভূমি আমাদের যেন বারবার ডাকে, এর একটা অ্যাট্রাকশন রয়েছে, বুঝতে পারলি কিনা? তোকে বাইরে ছাড়বে না বেশি দিন। তুই যদি চলেও যাস, আবার তোকে বারবার মানে বাড়িতে ফিরে আসার মনে হবে, যেন এ যেন নিজের লোককে বাইরে যেতে দেয় না, এ যেন নিজের ভূমিতে আটকে রাখে। তো ইগদন হিদ হলো ওই রকম একটা জায়গা, বুঝতে পারলে কিনা? এ নিজের লোককে বাইরে যেতে দিতে চায় না। তো এইরকম একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে, একটা গ্রাম। এবং এই গ্রামটা কেমন গ্রাম? এখানে যেন প্রোগ্রেস বলে কিছু হয় না, যা 100 বছর আগে যা ছিল আজও তাই রয়েছে। পুরুলিয়াতে কিছু কিছু গ্রাম আছে সেম টু সেম রয়ে গেছে, আজ থেকে 50 বছর আগে যা ছিল আজও সেম। না লোড, না তোর ইলেকট্রিসিটি রয়েছে, না তোর ব্রিজ তৈরি হয়েছে, না পাকা রাস্তা হয়েছে, সেম টু সেম যেরকম ছিল গ্রামটা অমনি রয়ে গেছে। কিছু আছে জায়গা, বুঝতে পারলি কিনা? তো এই ইগদন হিদও ওই রকম, যেখানে প্রোগ্রেসও যেন ঢুকতে পায় না, বুঝতে পারলি কিনা? তাহলে প্রথম কথা হচ্ছে একটা ইগদন হিদকে আগে জানতে হবে, যে জায়গাটা একটা আনচেঞ্জেবল ইন দ্য ফেস অফ টাইম, ও চেঞ্জ হয় না, বুঝতে পারলি কিনা? এইবারে এই হিদের মধ্যে তুই একটা ক্যারেক্টারকে দেখতে পাবি, ও হচ্ছে ক্লেমিও ব্রাইট। কি নাম? ক্লেমিও ব্রাইট। এ হচ্ছে হিরো, ক্লেমিও ব্রাইট। এ মোটামুটি একটা ধনী পরিবারের ছেলে, মোটামুটি ধনী পরিবার, ঠিক আছে। ক্লেমিও ব্রাইট ফ্রান্সে গেছে। কোথায় গেছে? ফ্রান্সে। এবার ফ্রান্সে গিয়ে ক্লেমিও ব্রাইট একটা বড় ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীর আন্ডারে একটা খুব ভালো চাকরি পেয়েছিল, মার্চেন্ট, ডায়মন্ড মার্চেন্টের আন্ডারে, হীরা ব্যবসায়ীর আন্ডারে কাজ করতো, এবং খুব ভালো বেতন। প্যারিস সে ছিল, হাইফাই লাইফস্টাইল। তুমি দেখো, বুঝতে পারবে বেবি, তোমাদের বাড়ি থেকে, মানে তোমাদের গ্রাম থেকে, বাড়ি নয়, তোমাদের গ্রাম থেকে কোনো ছেলে
যদি বিদেশে চলে যায়, বলো তো সারা গ্রামের লোকজন ওই ছেলেটার উপর প্রাইড নাই কিনা? হ্যাঁ না? দে টেক প্রাইড। গ্রামে হয় জিনিসটা, কলকাতা হয় না। কলকাতা দেখবি প্রত্যেকটা পাড়া থেকে দুজন করে গেছে বিদেশে ঘুরতে, ঠিক আছে? তো দে ডোন্ট গিভ ইউ সিট অ্যাবাউট দিস। ওটা তোর কোনো গুরুত্বই দেয় না, ওটা স্বাভাবিক বিষয় ওদের কাছে। কিন্তু গ্রামাঞ্চলে তুই বিদেশে গিয়ে কাজ করিস, এটা কিন্তু একটা বড় প্রাইড, বুঝতে পারলি কিনা? এই ক্লেম ইউ রাইট। এ প্যারিসে কাজ করে এবং ওই গ্রামাঞ্চলে এদের পরিবারটা তার মানে একটু নাম খ্যাতি রয়েছে, বলো বুঝতে পারলি কিনা? ওই ক্লেম ইউ রাইট আজকে বাড়ি ফিরে আসছে, ক্লেম ইউ রাইট বাড়ি ফিরে আসছে। এবং সেই খুশিতে তার মা মিসেস ইউ ব্রাইট, কি নাম? মিসেস ইউ ব্রাইট, যিনি বিধবা, যার হাজব্যান্ড নেই, মারা গেছে, বুঝতে পারলি? একটা এল্ডারলি লেডি, এজেড উমেন, একটা খুশিতে আজকে একটা পার্টি দিচ্ছেন। কি দিচ্ছেন? পার্টি দিচ্ছেন, বুঝতে পারলে কিনা? এবারে গ্রামে মোটামুটি এই গল্প ছড়িয়েছে যে ক্লেম ইউ ব্রাইট আসছে, বাইরে প্যারিসে চাকরি করে, ভালো ছেলে, এটা ছড়িয়েছে। এবার ওই গ্রামেরই একটা মেয়ে আছে, সেই মেয়েটার নাম হচ্ছে ইউস্টেসিয়া ভাই। কি নাম? ক্লেম ইউ ব্রাইট যতটা নেই ইম্পর্টেন্ট, তার থেকে 1000 গুণ বেশি ইম্পর্টেন্ট ইউস্টেসিয়া ভাই। কে বেশি ইম্পর্টেন্ট? ইউস্টেসিয়া ভাই। এবার ইউস্টেসিয়া ভাই নিয়ে আমরা দুটো কথা জানবো, বুঝতে পারলে কিনা? ইউস্টেসিয়া ভাই আসলে কিন্তু এই জায়গার নয়, ইগদন এদের নয়, ও দাদুর সাথে থাকে এখানে, বুঝতে পারলে কিনা? ইউস্টেসিয়া ভাইয়ের প্যারেন্টস যে ছিল, ইউস্টেসিয়া ভাইয়ের প্যারেন্টস যেই আছে, ঠিক আছে, সেটা খুব একটা হাইলাইটেড হয়নি। ইউস্টেসিয়া ভাই তার দাদুর সাথে থাকে। কোথায় থাকে? এবং তার দাদু ইগদন হিদে থাকে। তো ইউস্টেসিয়া ভাই বেসিক্যালি একটা বাইরের মেয়ে যে আজ বাধ্য হয়ে ইগদন হিদে আছে, বলে বুঝতে পারলে কিনা? এবারে ইগদন হিদে এখানেও বড় হয়েছে, ইগদন হিদে বড় হয়েছে, কিন্তু এখানে ওর জন্ম নয়। ইউস্টেসিয়া ভাইয়ের জন্ম কিন্তু ইগদন হিদে নয়, ও দাদুর সাথে চলে এসছে। এবারে ইউস্টেসিয়া ভাই দেখতে কেমন বা তার ক্যারেক্টারটা কেমন, এইটা একটু বুঝতে হবে। ইউস্টেসিয়া ভাই গ্রামের অন্যান্য মেয়ের থেকে আলাদা। ও সব দিকে বেশি সুন্দর দেখতে, সব দিকে বেশি অ্যাট্রাকটিভ, ফিজিক্যালি বিউটিফুল, ফুল অফ ফেমিনাইন কোয়ালিটিস। তার মধ্যে প্রচুর ফেমিনাইন কোয়ালিটি রয়েছে, কার মধ্যে? ইউস্টেসিয়া ভাইয়ের মধ্যে, বুঝতে পারলে কিনা? এবং সে লম্বা, টল, বিউটিফুল, অ্যাট্রাকটিভ ফিগার, বুঝতে পারলে কিনা? গ্রামের আর 5 জন মেয়ের মতো সে কিন্তু নর্মাল নয়, বুঝতে পারলে? সামথিং ডিফারেন্ট। এবং তার মধ্যে সে অন্ধকারে মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকে, তারা দেখে, নক্ষত্র দেখে, এরকম দেখে। তো লোকে একটু ওকে ডাউটও করে, তার কারণ ওর অদ্ভুত আচরণের জন্য, ইউস্টেসিয়া ভাই। এবার ইউস্টেসিয়া ভাই সম্বন্ধে একটু বলি আমি, বুঝতে পারলি কিনা? ইউস্টেসিয়া ভাই একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটার নাম হচ্ছে উইলডেভ। কি নাম? উইলডেভ। কি নাম? উইলডেভ। ইউস্টেসিয়া ভাই একটা ছেলেকে ভালোবাসে, মানে হিরোইনটার গল্প করছি আমি। হিরোইনটার নাম হচ্ছে ইউস্টেসিয়া ভাই, ও একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলের নাম হচ্ছে ডিমন উইলডেভ। কি নাম? উইলডেভ। উইলডেভ মনে রাখো না, তাহলেই হবে, বুঝতে পারলি কিনা? এবার উইলডেভ আবার আরেকটা ক্যারেক্টার, এ বিরাটই রঙিন ক্যারেক্টার। ইউস্টেসিয়া ভাই যে বয়ফ্রেন্ড, তার নাম হচ্ছে উইলডেভ। উইলডেভ আবার বিরাটই রঙিন ক্যারেক্টার। ইউস্টেসিয়া ভাইয়ের সাথে প্রেম করে, কিন্তু সাথে সাথে আরো খুঁজছে। তাহলে উইলডেভ ক্যারেক্টারটা কেমন, বুঝতে পারছিস? উইলডেভ ক্যারেক্টারটা কেমন? ও প্রেমটাকে অত সিরিয়াসলি নেয় না, বুঝতে পারলি কিনা? তো ইউস্টেসিয়া ভাইয়ের সাথে রিলেশনশিপ ওকে, ইটস অল রাইট। এবং ইনফ্যাক্ট উইলডেভ ইউস্টেসিয়া ভাইকে ভালোবাসে, কিন্তু কি ওর একটা স্বভাব, বুঝতে পারলি, যে আমি আরো খুঁজবো। তো গ্রামেরই আরো একটা খুব সুন্দরী মেয়ে আছে, ওর নাম হচ্ছে থমজিন। কি নাম? থমজিন ইউ ব্রাইট। এই থমজিন ইউ ব্রাইটকে, থমজিন ইউ ব্রাইট হলো ওই যে হিরোটা মনে আছে, একদম প্রথমে বললাম ক্লেম ইউ ব্রাইট। ক্লেম ইউ ব্রাইট মনে আছে? তার কাজেন সিস্টার, তার কাজেন সিস্টার, বুঝতে পারলে? কাজেন সিস্টার বুঝতে পারো তো? কাজেন সিস্টার মানে নিজের বোন নয়, বাট খুঁড়তো তো ওই রকম ব্যাপারটা, পিস্তো তো, বুঝতে পারলে কিনা? তো পিস্তো তো বোন, কাজেন। এবার কি হচ্ছে, তা যাই হোক, কাজেন সিস্টার। তো এই উইলডেভ বেসিক্যালি থমজিনের সাথে এখন প্রেমে মত্ত হয়েছে, আর কিছুটা কম গুরুত্ব দিচ্ছে। কাকে কম গুরুত্ব দিচ্ছে? ইউস্টেসিয়া ভাইকে। কিন্তু দুজনের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে। কে? উইলডেভ। এবারে থমজিন ইজ টু মাচ সিরিয়াস। থমজিন ইজ এ ভেরি লয়াল গার্ল। থমজিন যে মেয়েটা রয়েছে, এটা খুব লয়াল মেয়ে,
ঠিক আছে, আপাতত এখনো দেখতে পাচ্ছি। এবং থমসিন ভালোবাসে উইলিয়ামকে, এবং উইলিয়ামকে এতটাই ভালোবাসে যে থমসিন উইলিয়ামকে বিয়ে করতে চায়। এবার উইলিয়ামও চাপে পড়ে বলেছে হ্যাঁ আমি থমসিনকে বিয়ে করব, বুঝতে পারলি কিনা। এবার বিয়ের দিনও ফিক্সড হয়ে গেছে। এবার থমসিন বিয়ের দিন উপস্থিত হয়েছে বিয়ে করবার জন্য, উইলিয়াম এসছে, কিন্তু বিয়ে করবার জন্য যা দরকার, তুই রেজিস্ট্রি করতে যাবি, আধার কার্ড লাগবে, ফটো লাগবে, যা যা প্রয়োজনীয় জিনিস লাগবে ওইগুলো তুই নিয়ে আসিস নি, তাহলে হবে? হবে তো না, বুঝতে পারলে? তো প্রয়োজনীয় জিনিস যা লাইসেন্স দরকার হয় একটাও নিয়ে আসেন। কে নিয়ে আসেনি? উইলিয়াম। থমসিন নিয়ে এসছে, মেয়েটা নিয়ে এসছে, উইলিয়াম নিয়ে আসেনি। তার কারণ ও বিয়ে করতে চায় না আসলে, এইটা হচ্ছে আসল উদ্দেশ্য। ও দেখাতে যায় হ্যাঁ আমিও গেছিলাম, আমি ভুলে গেছি আনতে, ঠিক আছে। তো বিয়েটা মোট কথা করছে না, থমসিনকে একা রেখে চলে আসছে, বুঝতে পারলে কিনা। তো থমসিন বেচারা ওই চার্চের মধ্যে ওয়েট করেই রয়ে যাচ্ছে, কারণ ও ঠিকঠাক জিনিস নিয়ে যাচ্ছে না, বিয়ের টাইমে পৌঁছাচ্ছে না, লাইসেন্স নিয়ে আসছে না, এই সমস্ত উইলিয়াম করছে। উইলিয়াম বেসিক্যালি থমসিনকে বিয়ে করতে চায় না বাবু, বুঝতে পারলে কিনা। কিন্তু সে সামহাউ, এটা সে বলে না, সেই কেউ কেউ সোশ্যাল স্ট্যাটাসে ফেসবুকে দেয় রিলেশনশিপ কমপ্লিকেটেড, এটা মনে হয় থমসিনের উপর সব দিকে, এই উইলিয়ামের উপর সব দিকে ভালো চাপে, রিলেশনশিপ কমপ্লিকেটেড, বুঝতে পারলে কিনা। এই গেছে তো থমসিনকে বিয়ে করতে, কিন্তু ইচ্ছাও নেই, বুঝতে পারলে। আর এইদিকে আছে ইউস্টেসিয়া ভাই, কি আছে? ইউস্টেসিয়া ভাই, আন্ডারস্ট্যান্ডেবল। এবার মোট কথা থমসিনকে একা রেখে চলে আসছে। এবার থমসিন বেচার বিয়ে করতে গেছিল, ব্রাইডাল শুটে গেছিল। এবার ধর উইলিয়াম এলোই না, তাহলে থমসিনের কেমন লাগবে, বুঝতে পারছিস? এইটুকু বোঝা গেছে কিনা? সবাই পরিষ্কার বুঝে গেছিস? সুমন্ত বুঝতে পেরেছিস? ঠিক। এইবারে থমসিন মনমরা হয়ে বেচারা চার্চ থেকে বার হচ্ছে, তখন তার পিসি আসছে, মিসেস ইয়োব্রাইট। মিসেস ইয়োব্রাইটকে আমরা ইতিমধ্যে পেয়েছি, ক্লেম ইয়োব্রাইটের মা, যিনি একটা শক্তপোক্ত মহিলা, বিধবা মহিলা, এজেড মহিলা, বাট শক্তপোক্ত মহিলা। সে বলল কি তোর সাথে এমনি করলো উইলিয়াম, যদি আমি ছেলেটাকে পছন্দ করি না, কিন্তু যখন বিয়ে করবার কথাই ছিল ও কেন এলো না, চল ওর কাছে। নিয়ে ওকে নিয়ে যাচ্ছে উইলিয়ামের কাছে। কার কাছে নিয়ে যাচ্ছে? ওর কাছ থেকে একটা এক্সপ্লেনেশন নেওয়ার জন্য, যে তুই এটা কেন করলি, যে মেয়েটাকে তুই ওয়েট করিয়ে রেখে দিলি এবং তাকে আবার বিয়ে করলি না, এটা তো খুব খারাপ করলি, তুই নিড অ্যান এক্সপ্লেনেশন, তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে, এটা তুমি করলে কেন। তো তার পিসিমণির সাথে বলতে পারিস, পিসির সাথে, ঠিক আছে। থমসিন তার পিসির সাথে, মিসেস ইয়োব্রাইট, পিসিটার নাম হচ্ছে মিসেস ইয়োব্রাইট, বুঝতে পারলে কিনা। ওরা দুজন মিলে যাচ্ছে কার কাছে? উইলিয়াম। উইলিয়াম বারে গিয়ে মদ খাচ্ছে। উইলিয়াম কি করছে? বারে গিয়ে মদ খাচ্ছে, ঠিক আছে। এবার যে ঘোড়ার গাড়িটা চালিয়ে নিয়ে যাচ্ছে, দুটো মহিলা যাচ্ছে ঘোড়ার গাড়িতে যাবে, যে লোকটা ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে ওই লোকটার নাম রিডেলম্যান। কি নাম? রিডেলম্যান, ডিগোরি ভ্যান, ডিগোরি ভ্যান, রিডেলম্যান মনে রাখ, ঠিক আছে। যে ঘোড়ার গাড়ি চালিয়ে, এর একটা হিস্ট্রি আছে। রিডেলম্যান খুব সাইলেন্ট ক্যারেক্টার, কিন্তু এ জিতবে শেষ পর্যন্ত। রিডেলম্যান ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। কে ঘোড়ার গাড়ি চালাচ্ছে রে? ওর ঘোড়ার গাড়িতে কে চেপে আছে? ঝিলিক, থমসিন আর হ্যাঁ মিসেস ইয়োব্রাইট, রাইট। এই ইয়োব্রাইট, তুই বল রিডেলম্যানকে বল যে ঘোড়ার গাড়ি চালাচ্ছে, আর এই দুটো লেডিকে এবার নিয়ে যাচ্ছে উইলিয়ামের বাড়ি। এবার শোন, এই যে ঘোড়ার গাড়িটা চালাচ্ছে এর একটা হিস্ট্রি আছে। কি হিস্ট্রি? এ একবার প্রপোজ মেরেছিল, কাকে? ক্লেম এ একবার প্রপোজ মেরেছিল থমসিনকে। এতগুলো ক্যারেক্টার না, ঠিক আছে। এই ঘোড়া চালকটা প্রপোজ করেছিল কাকে রে? থমসিনকে। কাকে? থমসিনকে। থমসিনকে, যে আজকে বিয়ে করতে গিয়েও যার বিয়ে হয়নি, যে মন ভেঙে গেছে, পিছনে ঘোড়া গাড়িতে বসে আছে। তখন দেখ রিডেলম্যানটার সাহস দেখ, মানে দিল মে পাথর রাখকে, ঠিক আছে। তো কাকে বিয়ে দিতে যাচ্ছে? উইলিয়ামের সাথে। এর ক্রাশ অ্যাকচুয়ালি রিডেলম্যানের ক্রাশ। রিডেলম্যানের ক্রাশ কে? যে পিছনে বসে আছে, তাকে যাতে বিয়েটা হয়ে যায়, তাকে ঘোড়ার গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে উইলিয়ামকে বোঝানোর জন্য যে তুমি বিয়েটা করো, কত ভালো হতে হবে, তবে তুই গিয়ে রিডেলম্যান হতে পারবি। হ্যাঁ না? বল, বুঝতে পারলি কিনা?
তুই বুঝতে পারলি না? এক্সাম্পল দিয়ে বুঝাবো। বুঝে গেছি, ওকে ফাইন। হ্যাভ ইউ গট ইট ক্লিয়ার? এবার যদি ক্লিয়ার, এ ম্যাডাম বুঝতে পারছো না মাথার উপরে? গুড। এইবারে হচ্ছে গিয়ে দেখ, এরা এসে পৌঁছালো। আচ্ছা বাই দ্য ওয়ে, রিডেলম্যান প্রপোজ তো করেছিল বটে। কাকে প্রপোজ করেছিল? থমজিনকে। কিন্তু থমজিন অ্যাকসেপ্ট করেনি। থমজিন অ্যাকসেপ্ট করেনি, বুঝতে পারলি কিনা? এবার শোন শোন, যা কিছু হয় ভালোর জন্যই হয়, বুঝতে পারলি? হোয়াট হ্যাপেন্স হ্যাপেন্স ফর দ্য বেস্ট, রাইট? এইবারে শোন, উইলডেবের কাছে গেল এবং উইলডেবের কাছে গিয়ে পরে বলছে, মিসেস ইওব্রাইট বলল, এবং থমজিনও পৌঁছে গেল উইলডেবের, যেখানে উইলডেব মদ খাচ্ছে, এবং বললো ইউ নিড টু এক্সপ্লেন, তুমি আজকে কেন, আজকে বিয়ের কথা ছিল তো কেন বিয়ে করলে না, এটাকে এক্সপ্লেন করো। তখন উইলডেব এলোমেলো কথা বলছে, ঠিকঠাক এক্সপ্লেন করছে না। তখন এই বৃদ্ধ লেডি যে রয়েছে মিসেস ইওব্রাইট বলছে, তুমি যদি বিয়ে না করবে তাহলে ভেবো না যে আমার মেয়ে দাঁড়িয়ে, মানে আমার ভাইজি তোমার জন্য ওয়েট করে থাকবে, তার জন্য একটা ভালো প্রপোজাল আছে, আমি তার সাথে বিয়ে দিয়ে দেবো। ওই রিডেলম্যানটা একে পছন্দ করে, আমি রিডেলম্যানের সাথে বিয়ে দিয়ে দেবো। কে বলছে? এটা বলেছিল শুধু জেলাস ক্রিয়েট করার জন্য, কিন্তু ও বিয়ে দেবে না, ঠিক আছে? কারণ উনি মনে করেন যে রিডেলম্যানের সোশ্যাল স্ট্যাটাস অনেক নিচে। উইলডেব বলছে ঠিক আছে দিয়ে দাও, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে, আই ডোন্ট কেয়ার। মানে একটু সেই মানে বলতে পারিস খুব ওয়াইল্ড টাইপের ক্যারেক্টার। কে? ডিমন উইলডেব। আমার যে যায় আসে না অমনি ব্যাপারটা, বুঝতে পারলি কি না? ডিমন উইলডেব এইরকম ক্যারেক্টারটা। ইতিমধ্যে লোকাল লোকজন সব ঢুকে যাচ্ছে। কেন? ভোজ ভোজ ভোজ, বিয়ে হয়ে গেছে। ওরা ভেবেছে তাই, উইলডেবও রয়েছে, থমজিনও রয়েছে, চার্চ থেকে আসছে, ব্রাইডাল স্যুট পরে এসছে, তো লোকজন সব ঢুকে গেছে, ভোজ খাবো, মজা করবো, পার্টি চাই। কিন্তু এরা জানেই না যে বিয়েটা হয়নি। বলো, বুঝতে পারলে কিনা? তো এতজন লোক ঢুকে গেল, উইলডেব পালিয়ে দিল, যা ওখান থেকে উইলডেব পালিয়ে দিল। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? আর বেচারা থমজিন অস্বস্তিতে পড়ে গেল, কারণ মিসেস ইওব্রাইটকে ঘোষণা করতে হলো যে বিয়েটা হয়নি, বুঝতে পারলে কিনা? তো থমজিন আরোই মনমরা হয়ে গেল। এইটুকু বোঝা গেছে কিনা? হ্যাঁ না? বোঝা গেছে? এবার গ্রামে একটা উৎসব চলছে, আমাদের কালী পূজাতে এনজয় ফেজয় হয় না, সেদিকে পাটকাঠি জ্বালানো হয়, আগুন জ্বলে। ওদেরও ওই রকম একটা উৎসব আছে, ওদেরও অমনি উৎসব আছে, ওটাকে বোনাফায়ার বলে। প্রত্যেকে ঘরের সামনে আগুন জ্বালায়, বুঝতে পারলে? আর পুরো গ্রামের তরফ থেকে আগুন জ্বালানো হয়। তো এখানে মেয়েটা আগুন জ্বালিয়েছে, নাম হচ্ছে, মেয়েটার নাম কি? থমজিন ছেড়ে দে, থমজিন চলে গেছে। ইউস্টেসিয়া ভাই, ঠিক আছে, হিরোইনটা। এবার ইউস্টেসিয়া ভাইয়ের সাথে দেখা করতে চলে এসছে উইলডেব থমজিনকে ছেড়ে দিয়ে কার সাথে দেখা করতে এসছে? ইউস্টেসিয়া ভাইয়ের সাথে দেখা করতে এসছে। এবং ইউস্টেসিয়া ভাইকে বলছে যে তুই কি আমাকে বিয়ে করবি? তাহলে বল, তাহলে আমি থমজিনকে ছেড়ে দিয়ে তোকেই বিয়ে করব, ঠিক আছে? ইউস্টেসিয়া ভাই দেখছে আমার কাছে তো বেটার অপশন নেই, এখন হাতে কোনো অপশনও নেই, ঠিক আছে, এও ঝুলে থাক। ইউস্টেসিয়া ভাই একে কিছু উত্তরই দিচ্ছে না, হ্যাঁ তো হ্যাঁ, না তো না বল, না কিছুই বলছে না ওকে। তাহলে ইউস্টেসিয়া ভাই রিপ্লাই দিচ্ছে না, নো ক্লিয়ার অ্যান্সার। তো ইউস্টেসিয়া ভাই একে ঝুলিয়ে রেখে দিচ্ছে, কাকে? উইলডেবকে। আরে উইলডেব যখন থমজিনের সাথে রিলেশনশিপে এনগেজ রয়েছে, তাহলে ইউস্টেসিয়া ভাই এখানে না করে দিতে পারতো, হ্যাঁ না? কিন্তু করলো না। এখানে ক্লিন নো বলছে না, বরং ওকে ইনকিপ ওয়েটিং রেখে দিচ্ছে। কাকে? উইলডেবও ওয়েটিং রয়ে যাচ্ছে। তাহলে যদি এ না বলে দিত, তাহলে অ্যাটলিস্ট উইলডেব ওইদিকে গিয়ে বিয়েটা করে নিত। কিন্তু ইউস্টেসিয়া ভাই কেন না বলছে না? ইটস আ কোয়েশ্চেন, তুমি বলো ম্যাডাম, কেন বলছে না? হ্যাঁ, একটা বয়ফ্রেন্ড তো আসুক, আপাতত এইটা দিয়েই চলুক, ঠিক আছে, যতক্ষণ একটা নতুন আসছে এ ওয়েট করে আছে। আরে মেবি তুই এবার ক্যারেক্টার অ্যানালাইস আসবো সেই জিনিসগুলো। তো ইউস্টেসিয়া ভাই যেটা রয়েছে বেসিক্যালি উইলডেবকে এখন না বলছে না, ঠিক আছে, যদিও সে সব ঘটনাই জানে, রাইট? নাও হিয়ার ইজ এ টুইস্ট। পরের দিন লোকজন তাদের বাড়িতে কাজ করতে আসছে, ইউস্টেসিয়া ভাইয়ের বাড়িতে কাঠমিস্ত্রিরা কাজ করতে আসছে। এবার কাঠমিস্ত্রিরা যখন কাজ করছে, ওরা ইউস্টেসিয়া ভাইকে তো দেখেছে, তো ওরা গল্প করছে নিজেদের মধ্যে যে ইউস্টেসিয়া ভাইয়ের সাথে আমাদের গ্রামের ছেলেটা যে বিদেশ থেকে এসছে, ক্লেম ইওব্রাইট, তাদের যদি বিয়েটা হয় না, জুরিটা বিরাট হবে। আর ও আবার প্যারিসে কাজ করে,
এই মেয়েটা ওই প্যারিসে চলে যাবে, ওইখানেই থাকবে, মানে এর সব সুটেবেল হবে, দারুণ। এই কথাটা শুনছে কে? শুনছে ইউস্টেসিয়া ভাই। কে শুনছে রে? তখন ইউস্টেসিয়া ভাই ফার্স্ট টাইম জানলো, ও আমাদের গ্রামে তাহলে একটা ছেলে আছে যে প্যারিসে কাজ করে, তার নাম ক্লেমি ওব্রাইট। চলো মিশন, এবার মিশন তাহলে শুরু হয়ে গেল। যে এই ক্লেমি ওব্রাইটের ডেসক্রিপশন শুনে ফল ইন লাভ হয়ে গেল, প্রেমে পড়ে গেল। মেনলি ওর ক্লেমি ওব্রাইট নয়, প্যারিস যাওয়ার ইচ্ছা। কি বলে তো? প্যারিস যাওয়ার ইচ্ছা। ছেলেটার প্রেমে নয়, প্যারিসের প্রেমে পড়েছে ও। প্যারিস যাব, এবং ছেলেটা একটা সিঁড়ি হবে, বুঝতে পারলি কিনা? ইভেন এই যে উইলডেভকেও এত প্রায়োরিটি দিত, তার কারণ উইলডেভও তাকে স্বপ্ন দেখিয়েছিল প্যারিস দেখানোর, বুঝতে পারলে কিনা? সেই জন্য উইলডেভ, মানে ও যে কোনো উপায় থেকে গ্রাম থেকে বার হতে চায়। তার জন্য যুবরাজও সিঁড়ি হতে পারে, রাজীবও সিঁড়ি হতে পারে, সুমন্তও সিঁড়ি হতে পারে। মোট কথা ও নিজের গ্রাম থেকে বার হবে, বলে, বুঝতে পারলে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? ক্লিয়ার? এই হলো ইউস্টেসিয়া ভাই। ক্লিয়ার না ক্লিয়ার নয়? চেক। এবারে হলো গিয়ে কি, ও পরের দিন চলে গেল সেই জায়গাটাতে, যেখানে কোথায় পার্টি ফার্টি হচ্ছে নাকি। ও শুনতে পেল ওখানে একটা নাকি নাটক হচ্ছে। ওই ছেলেটা এখন আসেনি, আসবে। ওই ছেলেটা আসবে, ক্লেমি ওব্রাইট গ্রামে আসবে, এবং তার আসার খুশিতে একটা পার্টি দেওয়া হয়েছে। সেই পার্টিতে একটা নাটক করা হচ্ছে, বুঝতে পারলে কিনা? বাড়ি চাকর বাকরে নাটক করছে। তখন ও গিয়ে পর বাড়ি চাকর বাকরদের সাথে কথা বললো, ইউস্টেসিয়া ভাই বললো আমাকে একটা নাটকের রোল করতে দে। যারা ওই নাটকটা করবে সে আর্টিস্টগুলোর সাথেও কথা বললো, বললো না 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 আমাদের সব রেডি হয়ে গেছে, তুমি এখন মাঝখানে কোথায় ঢুকবে? তো বললো না আমাকে ছোট রোল দিয়ে দে। বলে কেউ দিতে রাজি হচ্ছে না। তখন শেষ পর্যন্ত একটা ক্যারেক্টার বললো ঠিক আছে আমি দিতে রাজি আছি, কিন্তু আমাকে একটা কিস দিতে হবে, ঠিক আছে? তখন বলছে ওকে, আই হ্যাভ নো প্রবলেম। তার কারণ এত বড় লক্ষ্যের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস হয়, ঠিক আছে? এবং আলটিমেটলি ও রোলটা পেয়ে যাচ্ছে, বুঝতে পারলি কিনা? বুঝতে পারলি? তুই ইউস্টেসিয়া ভাই নাটকের একটা রোল পেয়ে যাচ্ছে। এবার যেদিন ক্লেমি ওব্রাইট আসছে সেদিন এরা নাটকটা মঞ্চস্থ করছে, বলো বুঝতে পারলি কিনা? ক্লেমি ওব্রাইট একে দেখছে, ছেলেটা ইউস্টেসিয়া ভাইকে দেখছে, কিন্তু ইউস্টেসিয়া ভাই ওই নাটকের কস্টিউমে ছিল। কিন্তু আলটিমেটলি ইউস্টেসিয়া ভাইয়ের সাথে ক্লেমি ওব্রাইটের কথোপকথন হচ্ছে, এবং তাদের মধ্যে ফল ইন লাভ হচ্ছে। ক্লেমি ওব্রাইট ওর প্রেমে পড়ছে। কার প্রেমে পড়ছে? ইউস্টেসিয়া ভাই। আর ইউস্টেসিয়া ভাইয়েরও ভালো লাগছে ক্লেমি ওব্রাইটকে, বিশেষ করে প্যারিসে কাজ করে বলে। ওইটা কিন্তু মেন ফ্যাক্টর, কিন্তু মনে রাখবে, পছন্দ করার মেন ফ্যাক্টর হচ্ছে ও প্যারিসে কাজ করে, বুঝতে পারলে কিনা? নিয়ে এরা কি হচ্ছে, এরপর দেখা সাক্ষাৎ হচ্ছে, একই গ্রামে থাকছে। এখন ক্লেমি ওব্রাইট ওই গ্রামেই আছে। তো ক্লেমি ওব্রাইট ছুটিতে এসছে কিছুদিনের জন্য। তো ক্লেমি ওব্রাইট এখন দেখা করতে যায়, কার সাথে দেখা করতে যায়? তো ইউস্টেসিয়া ভাই এবং ক্লেমি ওব্রাইটের মধ্যে প্রেম জমে ক্ষীর, বুঝতে পারলি? আন্ডারস্ট্যান্ডেবল? জমে গেছে প্রেম। এইবারে মিসেস ওব্রাইট একদিন জানতে পারছে যে ইউস্টেসিয়া ভাইয়ের সাথে নাকি তার ছেলে প্রেম চলছে, যেটা মিসেস ওব্রাইট মোটেও পছন্দ করছে না। মিসেস ওব্রাইট মানে মাটা, ক্লেমি ওব্রাইটের মা, একদমই পছন্দ করে না। কাকে পছন্দ করে না? ইউস্টেসিয়া ভাইকে। বলে যে ওই মেয়েটা তোর জন্য সুটেবল নয়। ক্লেমি ওব্রাইটকে বোঝানোর চেষ্টা করছে যে ওই মেয়েটা তোর জন্য সুটেবল নয়, ওই মেয়েটা থেকে দূরত্ব বজায় রাখবি। সি ইজ নট সুটেবল ফর ইউ। ও একটু মানে গাড়ি বাড়ি এই জিনিসগুলো বেশি পছন্দ করে, তো তোকে ভালোবাসছে না, তোর জিনিসপত্রকে বেশি ভালোবাসছে। কিন্তু ক্লেমি ওব্রাইট এত সমস্ত ওর মায়ের কথা শোনে না। ক্লেমি ওব্রাইট মেয়েটাকে ভালোবাসতে শুরু করেছে, আর ক্লেমি ওব্রাইটের মা ওকে বোঝানোর চেষ্টা করছে যে দ্য গার্ল ইজ নট গুড ফর ইউ। বলো বুঝতে পারলে কিনা? এইটুকু বোঝা গেছে না? না বোঝা গেছে? ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লেমি ওব্রাইট একদিন তার বাড়িতে তার মাকে বলছে আমি আর কাজে ফিরে যাব না। কেন? কারণ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার প্যারিসের চাকরি ছেড়ে দেবো, আর এখানে একটা স্কুল স্থাপন করব, স্কুল খুলবো। এবারে এই গ্রামেই আমি গ্রামের উন্নতির জন্য স্কুল টিচার হয়ে থাকবো। বল বুঝতে পারলি কিনা? এটাও একটা সিদ্ধান্ত নিয়ে বসছে। কে সিদ্ধান্ত নিচ্ছে? ক্লেমি ওব্রাইট। এটা একটা বড় টুইস্ট, কিন্তু খেয়াল রাখবি। কারণ আমরা সবাই জানি ও প্যারিসে ফিরে যাবে, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে আমি যাব না। কেন যাচ্ছে না? ইটস এ বিগ কোয়েশ্চেন। তার কারণ জব স্যাটিসফ্যাকশন নেই। কি নেই? জব স্যাটিসফ্যাকশন বিরাট জিনিস। ওই চাকরিতে সন্তুষ্টি নেই, সেই জন্য সন্তুষ্টি খুঁজবার জন্য গ্রামে বলছে স্কুল খুলবো এবং স্কুল টিচার হয়ে থাকবো।
আচ্ছা তুই বল, এটা কি যদি অ্যাম্বিশিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, এটা কি অনেকটা লো ডাউন হয়ে গেল কি না অ্যাম্বিশনটা? মানে তুই গ্রামে স্কুল খুলে স্কুল টিচার হবি, এইটা কিন্তু কোনোভাবেই গুগলে চাকরি, গুগল কোম্পানিতে ম্যানেজার ছিলি, ওইটার সমতুল্য হবে না জিনিসটা। বা সিইও ছিল গুগলের, তো সেইটার সমতুল্য কোনো দিনই হবে না। পয়েন্টটা বুঝতে পারলি কিনা? তো এইরকম কথা বলছে যে আমি প্যারিসে গিয়ে মার্চেন্টের ওই হীরা কোম্পানিতে আমি আর কাজ করব না, আমি এখানে একটা ছোট স্কুল খুলবো, ওইখানে আমি ছেলে মেয়েদের পড়াবো। তার মা এটাকে স্ট্রংলি ডিসএগ্রি করছে, না এটা করিস না, এটা ভুল সিদ্ধান্ত হবে লাইফে, ডোন্ট ডু দিস। বোঝানোর চেষ্টা করছে ছেলেকে, কিন্তু ছেলে বুঝছে না, ওই নিয়ে কথা কাটি হচ্ছে। তারপর মিসেস ইওব্রাইটের মনে হয়ে যাচ্ছে এ গ্রামে থাকবো বলছে কেন, ওই মেয়েটার জন্য। কোন মেয়েটার জন্য? কিন্তু এই ডাউটটা একদম কিন্তু ফলস ডাউট, একটু ভেবে দেখ। ইউস্টেসিয়া ভাইও কিন্তু চায় এই চাকরিটা করুক, হ্যাঁ না? মিসেস ইওব্রাইট কেন, মিসেস ইওব্রাইট দোষ দিতে শুরু করছে ইউস্টেসিয়া ভাইকে, তুই মেয়েটার জন্য চাকরি ছেড়ে দিবি বল। কিন্তু ঘটনা হচ্ছে মেয়েটা দোষ নেই, কারণ মেয়েটা কি চায় চাকরি ছেড়ে দেয়? না, মেয়েটাও চাই চাকরি করুক আর আমি এর সাথে প্যারিস যাব, বুঝতে পারলে কিনা? তো দ্যাট ইজ দ্য পয়েন্ট। কিন্তু মিসেস ইওব্রাইটের চোখে ভিলেন হয়ে যাচ্ছে, মেয়েটা ভিলেন হয়ে যাচ্ছে। এমনি তো পছন্দ করতো না মেয়েটাকে, বল বুঝতে পারলি কিনা? এরপর গিয়ে হলো কি, একদিন শুনতে পাচ্ছে যে ইউস্টেসিয়া ভাই চার্চ গেছিল। কোথায় গেছিল? আর ওখানে একটা ওল্ড লেডি রয়েছে, গ্রামের এই ওল্ড লেডি যে একটু সুপারস্টিয়াস, বুঝতে পারলি কিনা? জনি নানসাচ বলে একটা বাচ্চা রয়েছে, ওর মা, ওল্ড লেডিটা। তো ওল্ড লেডিটা মনে করে যে আমার ছেলে, বাচ্চা ছেলেটার উপর এই ইউস্টেসিয়া ভাই, এই মহিলাটা ইউস্টেসিয়া হিরোইনটা আমার বাচ্চা ছেলেটাকেও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, প্রভাবিত করছে। তো সেই জন্য যখন চার্চে গেছিল ইউস্টেসিয়া ভাই, তখন তাকে ছুঁচ ফুঁড়ে দিয়েছে। কে ছুঁচ ফুঁড়ে দিয়েছে? ওল্ড লেডিটা। তো ওইটা নিয়ে একটু গ্রামে হইচই হয়েছে। তো ওইটা শুনে নিয়ে ক্লেম ইওব্রাইট ছুটে যাচ্ছে কার সাথে দেখা করার জন্য? ইউস্টেসিয়া ভাইয়ের সাথে দেখা করার জন্য। বোঝা গেছে? এটুকু বোঝা গেছে। ইউস্টেসিয়া ভাই সেরকম কিছু লাগেনি, বুঝতে পারলে কিনা? তো ওদের মধ্যে প্রেম জমে গেছে। এইবারে ও ইউস্টেসিয়া ভাইকে বলছে যে আমি ভাবছি আমি আর প্যারিসে যাব না, এখানেই থাকবো, এখানেই স্কুল বানিয়ে থাকবো। এইটা কিন্তু ইউস্টেসিয়া ভাইয়ের কাছে একটা বড় শখ, বুঝতে পারলে কিনা? বাট দ্য প্রবলেম ইজ দ্যাট ইউস্টেসিয়া ভাই ইজ অলসো ইন লাভ উইথ ক্লেম ইওব্রাইট। ক্লেম ইওব্রাইটকে ও ভালোবেসেছিল প্যারিস যাওয়ার চক্করে, কিন্তু এখন যখন প্রেম হয়ে গেছে তখনও বলছে যে আমি প্যারিস আর কোনোদিন যাব না। কিন্তু অলরেডি ইউস্টেসিয়া ভাইও ভালোবাসতে শুরু করেছে কাকে রে? ক্লেম ইওব্রাইটকে। বলো বুঝতে পারলে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? এবারে ক্লেম ইওব্রাইট বলে দিল যে আমি আর প্যারিস যাব না কোনোদিন, এখানেই থাকবো, এখানেই গ্রামে স্কুল বানাবো। তখন ইউস্টেসিয়া ভাইয়ের কাছে এটা একটা আঘাত হলেও ইউস্টেসিয়া ভাই বলছে যে আমি কিন্তু তাহলে তোমার সাথেই এবার থাকবো, বুঝতে পারলে কিনা? ইতিমধ্যে উইলডেভ ক্যারেক্টারটা আছে, মনে আছে? উইলডেভকে মনে আছে না? ভুলে গেলে? উইলডেভ, আরে থমজিন, যে থমজিনকে বিয়ে করতে গিয়ে করেনি, ঠিক আছে, বুঝতে পারলে? ও ইউস্টেসিয়ার সাথে দেখা করতে এলো। এবার ইউস্টেসিয়া বললো তোকে আর বিয়ে করবো না, রিজেক্টেড, যা। না, ওকে আগেই না করে দিয়েছে। কাকে? উইলডেভকে পরিষ্কারভাবে নো বলে দিয়েছে, যেহেতু তার লাইফে ইতিমধ্যে ক্লেম ইওব্রাইট চলে এসেছিল এবং এতদিন সে ভাবছিল প্যারিস যাব। তো সেই প্যারিস যাবো ভেবে নিয়ে ওকে না বলে দিয়েছিল। কাকে না বলে দিয়েছিল? উইলডেভকে। এবার উইলডেভ সেই আগে থমজিনকে প্রপারলি বিয়ে করেছে, বলে বুঝতে পারলে কিনা? তাহলে উইলডেভ ওইদিকে স্যাটেল, কার সাথে স্যাটেল হয়ে গেছে? থমজিনের সাথে। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে উইলডেভের চ্যাপ্টারটা আপাতত বন্ধ থাক, কারণ উইলডেভ ওইদিকে স্যাটেল হয়ে গেছে। এবারে আমাদের ফোকাস হবে কিসের উপর? কোন চ্যাপ্টারটার উপর? ইউস্টেসিয়া ভাই এবং এবার ক্লেম ইওব্রাইট এবং ইউস্টেসিয়া ভাইয়ের মধ্যে প্রেম চলছে। যদিও ক্লেম ইওব্রাইট বারবার বলছে আমি গ্রাম ছেড়ে যাব না, আর ইউস্টেসিয়া ভাই বারবার বোঝানোর চেষ্টা করছে যে চলো প্যারিসে, ওটা বেস্ট হবে। বলো বুঝতে পারলে কিনা? ওর মাও বাড়িতে বোঝানোর চেষ্টা করছে যে গ্রামে থাকিস না, চলে যা প্যারিসে। একদিন তার মায়ের সাথে খুব ঝামেলা হলো। কার?
ক্লেম ইওর রাইট। এবং ক্লেম ইওর রাইটকে ওর মা বললো যে তুই এই গ্রামে থাকিস না, এই গ্রামে ওই মেয়েটার সাথে তোকে বিয়ে দিতে দেবো না, ওই মেয়েটা হচ্ছে নষ্টের গোড়া, ওর জন্য তোর এমনি হাল হচ্ছে, তুই ওকে ছেড়ে চলে যা গ্রাম ছেড়ে। এ বললো আমি তাহলে ঘর ছেড়েই চলে যাচ্ছি। ঘর ছেড়ে চলে গেল কে? ক্লেম ইওর রাইট। ঘর ছেড়ে চলে এলো ইস্টেসে ভাইয়ের কাছে, বুঝতে পারলি? ইস্টেসে ভাই ওকে বিয়ে করে নিল। বিয়ে তো করে নিল, তুই গরিব হয়ে গেছে। তুই ভাব ওইভাবে প্যারিসও যাবে না। ওর মা ওকে বেদখল করে দিল জমি জমা থেকে, গায়ে স্কুলও খোলা হলো না আপাতত, ঠিক আছে? আর ইউস্টেসিয়া ভাইকে বিয়েও করে নিল। বলতে ইউস্টেসিয়া ভাইয়ের জন্য এই পুরো পরিস্থিতিটা একটা খুব বাজে পরিস্থিতি কিনা? কারণ ও এইটা এক্সপেক্ট করে, বুঝতে পারলি কিনা? ও ভেবেছিল একে বিয়ে করব, কিন্তু রিচ থাক ছেলেটা এবং এর সাথে প্যারিসে যাবে, এইটা ভেবেছিল। একে শুধু শুধু কেন বিয়ে করব? কিন্তু বাট দে আর ইন লাভ। তো বিয়ে করে নিল, ওর সাথে থাকতে শুরু করলো, একটা ঝুপড়ি বানালো, ঠিক আছে? এবারে থাকতে শুরু করলে, এবার ওর রোজ পড়তো, স্কুল বানাতে হবে, পড়াশোনা করছে, রোজ পড়ছে। তো এত পড়াশোনা করে দিয়ে চোখ খারাপ করে নিল কে? ক্লেম ইওর রাইট। ক্লেম ইওর রাইট এত পড়াশোনা করে নিল যে নিজের চোখ খারাপ করে নিল। চোখ খারাপ হয়ে গেল কার? ক্লেম ইওর রাইটের। যখন চোখ খারাপ হয়ে গেল তখন ও পড়তেও পারছে না, তখন স্কুল বানানো এবার ওটা দুঃস্বপ্ন হয়ে গেল, দূরের স্বপ্ন। আরে তুই পড়তে পারবি তবে তো স্কুল বানাবি। এবার স্কুল বানানো জলে চলে গেল। এবার ওর একটা ফিলসফি ছিল লাইফে, যেটা আমাদের রাজীব বাবুরও ফিলসফি, যে কোনো কাজেই ছোট নয়। আমাদের সবারই ফিলসফি, ইন্ডিয়ান যারা হই, ইন্ডিয়ানদের ফিলসফি বটে কিনা? আমরা ছোটো থেকে ওই সময় বড় হয়েছি কিনা যে কোনো কাজেই ছোট নয়? শুনেছিস না? না, স্কুলে তো স্কুলে আমরা তাই শুনেছি, আমাদেরও ফিলসফি তাই বটে, কোনো কাজেই ছোট নয়। শুনেছিস না শুনিস নেই? কোনো কাজেই ছোট নয়, এটা শুনেছি। তুই শুনেছিস? হ্যাঁ, কিন্তু কথাটা বল সত্যি না মিথ্যা? মিথ্যা। এটা একটা প্রোপাগ্যান্ডা বটে, বিরাট বড় মিথ্যা বটে এটা, ঠিক আছে? এটা অনেক বড় প্রোপাগ্যান্ডা বটে, বুঝতে পারলে কি না? কাজ হিসাবেই তোমার স্ট্যাটাস নির্ধারিত হয় সমাজে, এইটা হচ্ছে ফ্যাক্ট। কিন্তু এটা বললে খারাপ লেগে যাবে, ঠিক আছে? তাই বলা হয় কোনো কাজেই ছোট বড় নয়। আমরা শিখেওছি তাই, কিন্তু সোসাইটিতে যেটা দেখছি সেটা কি দেখছি তাহলে? তাহলে তো সবাই তো ইকুয়াল রেসপেক্ট পেত, কিন্তু আমাদের দেশে পাই ইকুয়াল রেসপেক্ট? যে রিক্সা চালাচ্ছে আর যে পুলিশ, একটা পুলিশ এসপি, দুজনে কি একই রেসপেক্ট পাচ্ছে? না, পাচ্ছে না। যে একটা খুব বড় ব্যারিস্টার বা জাজ সাহেব আর যে টয়লেট ক্লিনিং করছে, দুজন কি একই রেসপেক্ট পাচ্ছে? তার মানে কাজ তো ছোট বড় করছি আমরা। তো থিংস আর ডিফারেন্ট, বুঝতে পারলে? এক ন্যারেশন এক চলে, আসলে এক দেখতে পাই। তো যাই হোক, এই ছেলেটা বিশ্বাস করতো সব কাজেই এক, বুঝতে পারলি কিনা? রাইট? এ বললো ঠিক আছে, ঘরে এক কাজ করি, আমি তো আর দেখতে পাচ্ছি না, আমি আজ থেকে লেবার হব, ঠিক আছে? ও কি হয়ে দিল? লোকের বাড়িতে গিয়ে ঘাস কাটবে, ময়লা তুলবে, এইগুলো হয়ে দিল। কে? ক্লেম ইওর রাইট। ইউস্টেসিয়া ভাই এইটা কোনোভাবে মেনে নেবে, কোনোভাবে মেনে। তুই কিছু করিস না, তুই বস, ঘরে থাক, তা তুই লেবার হোস না। তুই কোথায়? তুই মার্চেন্ট কোম্পানিতে তুই ম্যানেজার ছিলি, ওইটা ছাড়, ওইটা ছেড়ে মেনে নিলাম তুই স্কুল টিচার হবি। সেখান থেকে তুই এবার বলছিস লেবার হবো, আমি মানবো না। এইটা নিয়ে এদের মধ্যে ঝগড়া হতো। কাদের মধ্যে ঝগড়া হতো? আচ্ছা এইবার বল, ইউস্টেসিয়া ভাইয়ের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখিস, ওর দোষ আছে না নেই? হ্যাঁ, মানে তুই যদি পয়েন্ট অফ ভিউতে দেখিস, ও ভেবেছিল যে কোথায় প্যারিসে গিয়ে থাকবো, এখানে বলছে লেবার হবো, তখন ও একটা কি বলছিস জানিস, মানে আনস্যাটিসফাইড হয়ে যাচ্ছে, এক্সপেকটেশন গুলো মিট হচ্ছে না একটা পয়েন্টে, বুঝতে পারলি? তখন এই ফ্রাস্ট্রেশন থেকে, রোজ ঝামেলা, এই ফ্রাস্ট্রেশন থেকে বলে আমি ড্যান্স শিখতে যাবো। কোথায়? সময় কাটানো, উইলিয়ামের কাছে বলছে রে, হ্যাঁ ব্যাপারটা তাই হবে, ঠিক আছে? ড্যান্স শিখতে যাব। এবারে ড্যান্স শিখতে গেছে, এবার ড্যান্সে পার্টনার দরকার হয়, বুঝতে পারলি? পার্টনার কোথায় পাবে? ড্যান্স স্কুলে গেছে, হঠাৎ উইলিয়াম এসে হাজির। তার কারণ উইলিয়ামও একে ভুলতে পারেনি। কাকে ভুলতে পারেনি? ইউস্টেসিয়া ভাইকে।
এ সুযোগের অপশানেই ছিল। তো শুনতে পেয়েছে যে ও ড্যান্স স্কুলে যাচ্ছে, তো গিয়ে উপস্থিত, কে উপস্থিত? উইলডেভ। তো উইলডেভ আর ইউস্টেসিয়া ভাই ড্যান্স শিখছে। তোর ভাই অত ডাউট করছিস কেন? ড্যান্সেই তো শিখছে। ঠিক আছে, ওকে ফাইন। তো ড্যান্স শিখছে, বুঝতে পারলি কিনা? রাইট। এইবারে হলো গিয়ে সমস্যাটা, অতটাও লিবারেল হও না, ঠিক আছে? তাই না? অতটাও লিবারেল নয়, এটা তো যথেষ্ট। এই জায়গাগুলো অল্প ডাউটফুল বটে, হ্যাঁ না? তো যাই হোক, এক্সের সাথে তুই আবার ড্যান্স শিখতে যাচ্ছিস রোজ। তো দ্য থিংস আর লাইক দিস গোয়িং অন। এবার মিসেস ইউ ব্রাইটের মনে হলো, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার সবার স্টোরি লাইন, রাইট? এবার মিসেস ইউ ব্রাইটের মনে হলো যে না, ছেলেটা অনেক কষ্ট পাচ্ছে, এ কিছু ব্যবস্থা করে। ও তখন একটা অ্যামাউন্ট, টাকার অ্যামাউন্ট দিয়ে পাঠাচ্ছে সার্ভেন্টটাকে, যে যা আমার ছেলেটাকে দিয়ে আয়, ও টাকাটা পেলে অন্তত আমার সাথে কথা বলতে আসবে, একটা রিলেশনশিপ রাখবে। যে একদমই বন্ধ করে দিয়েছে মায়ের সাথে কথা, এটা যেন ঠিকঠাক হয়েছে, সেই জন্য একটা অ্যামাউন্ট সেট করছে, বুঝতে পারলি? এবং তার জমি জমার একটা অংশ থমজিনকে দিয়ে দিচ্ছে। কাকে দিয়ে দিচ্ছে? থমজিনকে, ওই টাকাটা। আর একটা অংশ নিজের ছেলেকে দিচ্ছে, বলে, বুঝতে পারলে কিনা? কিন্তু যে সার্ভেন্টটাকে পাঠানো হচ্ছে সে একটা গ্যাম্বলার ছিল। গ্যাম্বলার মানে জুয়ারি, যে জুয়া খেলে। ও ভাবলো 50,000 টাকা নিয়ে যাচ্ছি, এই জুয়াতে লাগাবো, 1 লাখ হয়ে যাবে, আমি 50,000 রাখবো আর দিয়ে দেবো 50,000। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জুয়া মানে গ্যাম্বলারদের তো ওই লজিক আছে, 50,000 এখনই বাজি লাগবে, আমিই তো জিতবো। কে জিতবে? হয়ে যাবে 1 লাখ, 50,000 দিয়ে দেবো, 50,000 আমার হয়ে যাবে। এই লজিকেও গ্যামলিং ক্ষেত্রে ঢুকে গেল। কে? সার্ভেন্টটা। ওইখানে বসে আছে উইলডেভ। কে বসে আছে? আসুন। ঠিক আছে, ও তো ড্রিঙ্ক করে, গ্যামলিং করে, উইলডেভ। ঠিক আছে, যত মানে টক্সিক জিনিস পাবি সব উইলডেভের মধ্যে রয়েছে। টক্সিক, একটা পুরো টক্সিক ক্যারেক্টার। আর টক্সিক ক্যারেক্টারটাই পছন্দ হয়েছে কার? ইউস্টেসিয়া ভাই, থমজিন, কি এই বলবি রে? ঠিক আছে, তো কোনখানে ছিলাম? মানে বেশি ভদ্র হবি, জেন্টেল হবি, তোর মনে তোর মধ্যে চার্ম নেই লে, আর তুই টক্সিক গিরি দেখাবি, বাহ হাউ অ্যাট্রাকটিভ, অমনি করলে হবে না রে, অল্প কমন সেন্সও রাখ। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি রে? এখানে উইলডেভ বসে আছে। কে বসে আছে? উইলডেভ বসে আছে। এবার উইলডেভ এসব জুয়া খেলতে শুরু করলো, উইলডেভ জিতে গেল। এবার উইলডেভ সব পয়সা পেয়ে গেল, আর বেচারা ওই সার্ভেন্টটা কিছু পেল না। ও গেলও না ক্লেমি ওব্রাইটের কাছে, আর চুপচাপ চলে এলো ঘরে। আর ওর মালকিনকে বললো যেন দিয়ে দিয়েছি টাকা। ঠিক আছে, ও ভাবলো যে ও তো কথাই বলবে না, মালকিন কোনোদিন জানতেও পারবে না। ঠিক আছে, ছাড়, হয়ে গেছে হয়ে গেছে। আর টাকাটা কে জিতেছিল? উইলডেভ। টাকাটা কে জিতেছিল? উইলডেভ। এটুকু বোঝা গেছে সবার কাছে? দাঁড়া, এখানে শেষ হয়নি। এবারে ওই বারটাতে আরেকটা ক্যারেক্টার বসে আছে যার নাম রিডেলম্যান। মনে আছে? এতই সাইলেন্ট, ভুলেই যাবো আমরা। ও সাইলেন্টলি একজনকেই ভালোবাসে, যা হই হাল্লা হচ্ছে হোক। ঠিক আছে, হ্যাঁ, বিয়ে হয়ে গেছে তাও ওকেই ভালোবাসে, থমজিন। ও সাধু হয়ে দেখে দেবে, তাও থমজিনকেই ভালোবাসবে। ঠিক আছে, ও দেবদাস বটে, পুরো পিওর দেবদাস, বুঝতে পারলি কিনা? অমনি ক্যারেক্টার পাবি না, বুঝতে পারলি কিনা? তো ও কি নাম? থমজিন। থমজিন মানে থমজিনকে ভালোবাসে। রিডেলম্যান। রিডেলম্যান বললো আমি তোমার সাথে গ্যামলিং করবো। তোর বললো ঠিক আছে। ওয়েলডেভ ভাবলো যে আমি জিতবো। ওয়েলডেভের সাথে রিডেলম্যানের গ্যামলিং হচ্ছে, আর টাকাটা কমপ্লিটলি রিডেলম্যান জিতে যাচ্ছে। কে জিতে যাচ্ছে? উইলডেভ জিতছে না। আর রিডেলম্যান টাকাটা আবার গিয়ে পর থমজিনকে দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছে? থমজিনকে দিচ্ছে ঘরে। হ্যাঁ, কিন্তু ওটা উইলডেভের হাতে থাকতো, উইলডেভ তো দিত না থমজিনকে। ঠিক আছে, আর এটা থমজিনের কাছে গেল। দ্যাটস এইটুকু ব্যাপারটা, বুঝতে পারলি কিনা? আন্ডারস্ট্যান্ড? এটুকু বোঝা গেছে? থমজিন তাহলে টাকাটা পেল, কিন্তু থমজিন জানে না যে ওই টাকাটার মধ্যে ওর ভাইয়েরও টাকা রয়েছে। বলে, বুঝতে পারলি কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? ঠিক। এবারে আমাকে বল, ক্লেম ইওর রাইট, ওর কি কোনো আইডিয়া আছে যে ওর মা ওকে টাকা পাঠিয়েছে? না, কোনো আইডিয়া নেই। এবারে এরা যে ড্যান্স শিখতে যায়, ইউস্টেসিয়া ভাই আর উইলডেভ, ওদের মধ্যে স্পার্ক হয়ে গেছে, আরো
প্রেম জেগে গেছে কাঁধে কাঁধে উইলডেভ আর ইউস্টেসিয়া ভাই। এবার উইলডেভ রাত্রিতে দেখা করতে আসে, কারণ ক্লেমি ওবরাইট ঘুমাই, ও দেখতেও পাই না, ঠিক আছে ঠিক আছে, তো রাত্রিতে দেখা করতে এসছে কে? আরে উইলডেভ ক্যারেক্টার কত সাহসী ক্যারেক্টার দেখ, ঠিক আছে, রাত্রিতে দেখা করতে আসছে কার বাড়িতে? ক্লেমি ওবরাইটের বাড়িতে। কার সাথে দেখা করতে আসছে? তার স্ত্রীর সাথে, ঠিক আছে, অবশ্য তার স্ত্রীও ষাটঘাটে আছে, সেটা সাপোর্টিং আছে। তো ইউস্টেসিয়া ভাই এবং কি নাম, ক্লেম উইলডেভ, ইউস্টেসিয়া ভাই এবং উইলডেভ দেখা করবে রাত্রিবেলা, কিন্তু দেখা যে হবে, শান্তিতে কথা বলবে, তার কোনো উপায় নেই। কেন? রিডেল ম্যান ঢাক বাজাচ্ছে, ও প্রোটেক্ট করছে, যেমন যে আমি মানে আমার ক্রাসের পরিবার ভাঙতে দেবো না, এই তুই আমার ক্রাসকে বিয়ে করে যা, ওর সাথে ভালো থাক, ঠিক আছে। তো রিডেলম্যান ঢাক ঢোল বাজাতে শুরু করে, আগুন ঘুরায়, ওইখানটাতে হাল্লা করে। তো উইলডেভ দেখছে যে রাতে মানে মিট করে নেক্সট টু ইম্পসিবল হয়ে গেছে। থমজিন পুরো পাহারা দিচ্ছে, পাহারাদার এই কি নাম, রিডেলম্যান পাহারা দিচ্ছে। তো সেই জন্য দিনের বেলাতে দেখা করতে আসে কে? উইলডেভ। বলো বুঝতে পারলে কিনা? এইটুকু বোঝা গেছে না? না। এইবারে মিসেস ইওব্রাইট তার নিজের ছেলেকে মিস করছে, মিসেস ইওব্রাইট নিজের ছেলেকে মিস করছে, তাই ভাবলো যে আমি তাহলে আমার ছেলের সাথে দেখা করে আসছি। তো ছেলের সাথে দেখা করতে এসছে, বলো বুঝা গেছে, নিজের ছেলের সাথে দেখা করতে এসছে। এইবারে সেই দিনটাতে ঘরের মধ্যে, ঘরে দুটো রুম ধর, সামনের রুমটাতে ক্লেমি ওবরাইট ঘুমাচ্ছে, ঠিক, পিছনের রুমে ইউস্টেসিয়া ভাই আছে। ক্লিয়ার? ক্লিয়ার? উইলডেভ দেখা করতে এসছে ইউস্টেসিয়া ভাইয়ের সাথে, তাহলে ঘরের মধ্যে ইউস্টেসিয়া ভাই এবং উইলডেভ, সামনে তার হাজব্যান্ড ঘুমাচ্ছে, বুঝতে পারলি কিনা? হ্যাঁ না? আর তারপর দরজাতে নকিং করছে কি নাম, মিসেস ইওব্রাইট। আন্ডারস্ট্যান্ড ওয়েল? দুটো দরজা, সামনে দরজা, পিছনে দরজা। এবার মিসেস ইওব্রাইটকে জানলা দিয়ে দেখলে যে কে নক করছে, এই সময় কে বিরক্ত করছে, তো দেখলাম যে মিসেস ইওব্রাইট। কি নাম লেডিটা? ইউস্টেসিয়া ভাই জানলা দিয়ে দেখলো, ইউস্টেসিয়া ভাই জানলা দিয়ে দেখলো যে কে নক করছে দরজাতে, দেখলো মিসেস ইওব্রাইট দাঁড়িয়ে আছে। মিসেস ইওব্রাইটও দেখলো যে ইউস্টেসিয়া ভাই আমাকে দেখলো, ঠিক আছে, কিন্তু দরজা খুললো না। কেন দরজা খুললো না? উইলডেভ আছে, একে উইলডেভকে আগে বের করার ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে গেল, উইলডেভকে বের করতে ব্যস্ত হয়ে গেল। উইলডেভ তো অত সহজেই যেতে চায় না, ঠিক আছে, তো যাই হোক, ওই করে করে সময় চলে গেল। আর আর এদিকে তো ঘুমাচ্ছে, এ তো কুম্ভকর্ণ, কে? ক্লেমি ওবরাইট, ও দরজা খুললো না। তার মানেটা কি হলো? মিসেস ইওব্রাইট দেখলো যে আমি এলাম, নক করলাম দরজাতে, এরা আমাকে দরজাটাও খুললো না। মিসেস ইওব্রাইটের এইটা মনে হলো, বল বুঝতে পারলি কিনা? তো মিসেস ইওব্রাইট তখন সে খুব খারাপ লাগলো যে আমাকে যেমন সে রিজেক্ট করে দিয়েছে এরা লাইফ থেকে। তো ওই ভাঙা মন নিয়ে যাচ্ছিল, চড়া রোদ, রোদে রোদে একটা বৃদ্ধ মহিলা যাচ্ছে, ঝোপঝাড় দিয়ে যাচ্ছে, নিয়ে একটা সাপে কামড়ও দিয়ে দিল, যা নিয়ে ওইখানে মরে গেল মিসেস ইওব্রাইট, বুঝতে পারলি? মিসেস ইওব্রাইট মারা গেল, কিন্তু যাওয়ার আগে একটা বাচ্চা ছেলের সাথে দেখা হয়েছিল, বাচ্চা ছেলেটা সব কিছু দেখেছিল। নিয়ে যখন মিসেস ইওব্রাইট মারা গেল, গ্রামে হইচই হলো, ক্লেমি ইওব্রাইটকে ডাকা হলো যে তোমার মা মরে গেছে। ক্লেমি ইওব্রাইট গেল, নিয়ে ও নিজে অনেক আফসোস করতে লাগলো, কারণ ওর মা আমাদের ঘরের সামনে এসে মরে গেছে, মানে আমার সাথে দেখা করতে এসেছিল, ওর মনে হলো, ঠিক আছে, কিন্তু ও জানে না একবারও ক্লেমি ইওব্রাইট যে ওর বাড়িতে এসে নক করেছে। ও নিজেকে দোষ দিতে লাগলো ক্লেমি ইওব্রাইট, যে আমার জন্য আমার মা মরে গেছে, বলে বুঝতে পারলে কিনা? ক্লেমি ইওব্রাইট কাকে দোষ দিচ্ছে? নিজেকে। আর বলতো এই পুরো ব্যাপারটা ইউস্টেসিয়া ভাই জানে কিনা? কিন্তু ইউস্টেসিয়া ভাই একবারও বললো না যে সেদিনে আমি দরজা খুলিনি। আর রোজে এ নিজেকে দোষ দেয়, কে? ক্লেমি ইওব্রাইট, যে আমার জন্য আমার মা মরে গেছে, এই ওই এই ওই এ, আর এই নিয়ে ঝগড়া শুরু হয়ে গেল দুজনের মধ্যে। কাতে কাতে ঝগড়া শুরু হয়ে গেল? ক্লেমি ইওব্রাইট নিয়ে শেষে ইউস্টেসিয়া ভাই বললো তুমি থাকো তোমার গিল্টি ফিলিং নিয়ে, এখানে কাঁদতে থাকো, আমি চললাম। নিয়ে
ইউস্টেসিয়া ভাই তাকে ছেড়ে দিয়ে চলে গেল ওর নিজের দাদুর বাড়িতে। বল বুঝতে পারলি কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? এবার ক্লেম অফ রাইট, দাঁড়া এখনো যায়নি, একটা জায়গা ভুল বললাম। এমনি করে কিছুদিন চলছিল, ওদের মধ্যে আরো খারাপ রিলেশনশিপ হচ্ছিল, নিয়ে কি হলে একদিন ক্লেম অফ রাইট জানতে পারলো ব্যাপারটা একটা বাচ্চার কাছ থেকে, যে তোমার বাড়িতে তোমার মা তো নক করছিল, আর ওই লেডিটা তোমার স্ত্রী ওটা দেখেও ছিল, ও দরজা খোলেন। যখন এ জানতে পারলো তখন ক্লেম অফ রাইট বললো নিজের স্ত্রীকে যে সেদিন কি তাহলে আমার মা এসছিল? বললো হ্যাঁ এসছিল। বলছে তুমি দরজা খুললো নি? তখন ও বললো না আমি দরজা খুলিনি। তখন ওই নিয়ে একটা বিশাল ঝামেলা হলো দুজনের মধ্যে। কাতে কাতে? ক্লেম অফ রাইট। এবং সর্বোপরি ক্লেম অফ রাইট তাকে চার্জ করলো যে আমি যে এতদিন গিল্টি ফিলিংয়ে ভুগছি, তুমি এটা বলোনি কেন? বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে এইখানে তুই বলতো ইউস্টেসিয়া ভাইয়ের ফল্ট আছে কিনা? কি বলছিস? যাই হোক, সমালোচনামূলক ব্যাপারে আসতে হবে, তখন আলাদা বিষয় আসবে। অনেকে বলা হয় ডেস্টিনি ওর জন্য দায়ী। কি বলা হয়? ক্যারেক্টারটা অতটা দায়ী না, ওর সাথে এমন এমন জিনিস হচ্ছিল যে ডেস্টিনিও বলছিল ওকে ডুবাবো। তো ওটা আসবো পরে, ছেড়ে দে, ডেস্টিনির ব্যাপারটা পরে আসবো, কোইন্সিডেন্সের ব্যাপার আছে, ঠিক আছে, ওইগুলো পরে আসবো। তো ইউস্টেসিয়া ভাইয়ের সাথে যেটা হচ্ছিল কি, তো ইউস্টেসিয়া ভাই এবং ক্লেম অফ রাইট এবং প্রচন্ড ঝগড়া হলো। তখন ক্লেম অফ রাইটকে ছেড়ে দিয়ে ইউস্টেসিয়া ভাই চলে গেল দাদুর বাড়িতে। বলে এইটুকু বোঝা গেছে কিনা? আন্ডারস্ট্যান্ডেবল? হ্যাঁ না? ক্লিয়ার? নাও যখন ও দাদুর বাড়িতে চলে গেল, ওখানে দাদুর বাড়িতে থাকতে শুরু করলো, ও একবার সুইসাইডাল অ্যাটেম্পট নিল, কিন্তু ওই বাড়িতে একটা সার্ভেন্ট ছিল, ওই সার্ভেন্টটা ওকে বাঁচানোর চেষ্টা করলো, নিয়ে সার্ভেন্টটা ওকে অনেক কেয়ার করলো, নিয়ে সার্ভেন্টটা ওর প্রেমে পড়ে গেল। ইউস্টেসিয়া ভাই ক্লেম ছেলে বটে, ঠিক আছে। তো বুঝতে পারলি ব্যাপারটা? তারপরে দেখ ইউস্টেসিয়া ভাইয়ের লাইফে মানে একটার পর একটা প্রেমিকার অভাব নেই, প্রেমের অভাব নেই কোনো। তো সার্ভেন্টটাও কিছুটা প্রেমে পড়লো। কার প্রেমে পড়লো রে? কিন্তু ওইটার কোনো বিশেষ কিছু হবে না, বেটা ওইটুকুই। বুঝতে পারলে কিনা? তো যাই হোক, ও ওইদিকে দাদুর বাড়িতে থাকলো। এই দিকে যখন ক্লেম অফ রাইট একা আছে বাড়িতে, ওকে কেউ নেই, ওকেই সব দেখতে হচ্ছে, ও জানতে পারলো মা মরে যাওয়ার আগে একটা উইল করে দিয়ে গেছে, এবং উইলে বলেছে আমার সমস্ত সম্পত্তি আমি আমার ছেলেকে দিয়ে গেলাম আর আমি আমার মেয়েকে দিয়ে গেলাম। তো যখন উইলে লেখা আছে তখন ক্লেম অফ রাইট আর কেন ওই ঝুপড়িটাতে থাকবে? ক্লেম অফ রাইট আবার ফিরে চলে এলো নিজের ঘরে, আর ধনী হয়ে গেল। কি হলো ব্যাপারটা? মানে অ্যাকচুয়ালি অনেক সমালোচক বলে এই ইউস্টেসিয়া ভাই ওর ক্ষেত্রে ডেস্টিনির মতো ওয়ার্ক করছিল। যখনই ওর লাইফে আসছিল তখনই ওর খারাপ হয়ে যাচ্ছিল, দেখ, আর যখনই চলে গেল এর আবার গুড লাকটা ফিরে চলে আসছে। বুঝতে পারলি কিনা? এর সঙ্গে সঙ্গে আবার ধনী হয়ে গেল, ঠিক আছে। এবারে এখানে নিজের থাকে। এইবারে হলো কি, এবার মোটামুটি ফুল রিদমে চলে এলো কে? ক্লেম অফ রাইট। কিন্তু ক্লেম অফ রাইট কিছুদিন পর মনে হলো যে না, যা হয়েছে, আমি আমার স্ত্রীকে এবার নিয়ে আসি, ঠিক আছে। কিন্তু এবং সেই জন্য সে একটা চিঠিও লিখলো যে যা হয়েছে ভুলে যাও, তুমি চলে এসো। এবার চিঠিটা যে লিখলো, কিন্তু ভাগ্য দেবী একে সুখে থাকতে দেবে না ইউস্টেসিয়া ভাইকে। চিঠিটা পোস্টম্যান দিল, আর চিঠিটা কার্পেটের নিচে ঢুকে গেল। চিঠিটা কোনোদিন এর হাতে পৌঁছালোই না। কার হাতে পৌঁছালো না? ইউস্টেসিয়া ভাই। আর ইউস্টেসিয়া ভাই ইতিমধ্যে প্রেম করে বেড়াচ্ছে কার সাথে? উইলডেভের সাথে। কার সাথে? এবং উইলডেভকেও কনভিন্স করে নিয়েছে যে আমাকে প্যারিস নিয়েছো। কোথা? বলছে দেখ তুইও থমজিনের সাথে খুশি নস, থমজিনকে ছেড়ে দে, আমরা দুজন প্যারিস চলে যাবো। এবার থমজিনও বেচারা একা হয়ে গেছে, কারণ উইলডেভ থমজিনকে গুরুত্ব দেয় না। বুঝতে পারলে কিনা? তাহলে উইলডেভ এবং ইউস্টেসিয়া ভাই দুজন মিলে একদিন ঠিক করলে আমরা পালিয়ে যাব। ঝড়ের রাত্রি, প্রচন্ড ঝড় হচ্ছে, সেই সময় উইলডেভ আর ইউস্টেসিয়া ভাই ঘোড়ার গাড়িতে চললো, আর স্পিডে ঘোড়া চালিয়ে পালাচ্ছে গ্রাম থেকে। তখন এরা জানতে পেরে, ক্লেম অফ রাইট, থমজিন, রিডেলম্যান, এরা সবাই এদিকে বোঝানোর জন্য যাচ্ছে যে যাও না নিজেদের পরিবারে থাকো। এরা ফলো করছে। এরা স্পিডে যেতে যেতে সামনে একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা পার করলে গ্রাম পেরিয়ে যাবে। কিন্তু গ্রামটার নাম হচ্ছে ইগদনহি। ও নিজের লোককে ছাড়বে না,
বুঝতে পারলে কি না? তুই গ্রামে আছিস, তুই গ্রামেই থাক, গ্রামেই মর। যখন এরা ব্রিজ পার করতে গেল, এদের ঘোড়ার গাড়িটা স্লাইড করে গেল, পিছলে গেল। স্লাইড মানে পিছলে গেল। আর একটা ঝর্ণা আছে নিচে, সেই ঝর্ণাতে পড়ে গেল। বুঝতে পারলি কিনা? ইস্ট এশিয়া ভাই ওখানে পুরো হাবুডুবু খাচ্ছে, উইলডেবও হাবুডুবু খাচ্ছে। থমজিনও এবার থমজিন, ক্লেমি ওব্রাইট, কি নাম, রিডেলম্যান, এরাও এসে পৌঁছালো। এবার ঝাঁপ দিয়ে দিল কে? ক্লেমি ওব্রাইট, নিজের স্ত্রীকে বাঁচানো। আরে তার আগে তো সাঁতারও শিখ, ও নিজেই সাঁতার জানে না। ক্লেমি ওব্রাইট ঝাঁপ দিয়ে দিল, সাঁতারও জানে না, দেখতেও পাচ্ছে না যে ওর স্ত্রী ডুবে যাচ্ছে, তখন ও ঝাঁপ দিয়ে দিল। তখন একজনে ওখানে সাঁতার জানে, রিডেলম্যান। কে জানে? রিডেলম্যান ওখানে তুললো প্রথমে থমজিন, প্রথমে ইয়েকে তুললো, কিরাম তুলবার চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি শুধু ক্লেমি ওব্রাইটে বাঁচল। ইস্ট এশিয়ার ডেড বডি উঠলো, আর উইলডেবেরও ডেড বডি উঠলো। তাহলে এখানে উইলডেবও মারা যাচ্ছে, আর কি নাম, ইস্ট এশিয়া ভাইও মারা যাচ্ছে। বুঝতে পারলে কিনা? সো দ্য স্টোরি এন্ডস লাইক দিস। শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গল্পটা এখনো শেষ হয়নি, জাস্ট 1 মিনিট আছে। মোটামুটি হিরো হিরোইন মরে গেছে। বুঝতে পারলি কিনা? হিরোইন মরে গেছে। এই উইলডেমকে কি হিরো বলবো? সাইড হিরো, তাই না? হিরো কিন্তু ক্লেমি ওব্রাইট, তাই না? আর একটা সাইলেন্ট হিরো আছে, কি নাম, রিডেলম্যান। বুঝতে পারলি? এবারে শোন, ওদের না কিছু কিছু ধর্মে কাজেন ম্যারেজটা অ্যালাউড থাকে, কাজেন ম্যারেজ অ্যালাউড থাকে। এবার রিডেলম্যান রোজে আসে এদের বাড়িতে, থমজিনের সাথে গল্প করে। থমজিন তো একা হয়ে গেছে, ঠিক আছে? থমজিনের একটা বাচ্চাও আছে, যেটা উইলডেব, তোকে দেখাশোনাও করে। তো আস্তে আস্তে থমজিনের একটা অ্যাটাচমেন্ট গ্রো করেছে, কার সাথে? রিডেলম্যানের সাথে। এবং থমজিন ডিসিশন নিয়েছে আমি এবার রিডেলম্যানকে বিয়ে করবো। তখন হঠাৎ করে ক্লেমি ওব্রাইট বলছে একদিন যে মা চাইতো যে আমি তোকে বিয়ে করে নিই, ঠিক আছে? তার কারণ কাজেন ম্যারেজটা অ্যালাউড আছে, ঠিক আছে? কিন্তু থমজিন তখন না বলে দিচ্ছে। কাকে? ক্লেমি ওব্রাইটকে। বলে, বুঝতে পারলে কিনা? এবং থমজিন আলটিমেটলি বলছে, তখন জিজ্ঞেস করছি তাহলে কাকে বিয়ে করবি? বলছে আমি রিডেলম্যানকে বিয়ে করবো। বলছে রিডেলম্যান, ওর সোশ্যাল স্ট্যাটাস নেই এত, এইটা বলছে। কিন্তু আলটিমেটলি থমজিন ঠিক থাকছে যে না, আমি রিডেলম্যানকেই বিয়ে করবো। এবং থমজিন আলটিমেটলি বিয়ে করছে কাকে রে? রিডেলম্যানকে। মানে সাইলেন্টলি উইন করলো কিনা রিডেলম্যান? সাইলেন্ট উইনার হলো কিনা? হলো। এবার ক্লেমি ওব্রাইটের কি হবে? ক্লেমি ওব্রাইট সাথে সাধু হয়ে দিল। ওকে গ্রামের কেউ সিরিয়াসলি নেয় না। লোক যদি অলসভাবে বসে আছে, ওইখানে লেকচার দেয় গিয়ে পর, ঠিক আছে? ফাঁকা জায়গায় ও দাঁড়িয়ে থাকে, আর ওর সাথে একটা সার্ভেন্ট মনে আছে কিছুদিন স্টেজে ভাই কেয়ার করেছিল, ও চলে আসে, ওরা দুজন মিলে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকে। এইটা হলো দ্য রিটার্ন অফ দ্য নেটিভ। এটা বলে তো রিটার্ন অফ দ্য নেটিভের হিরোটা কি? কার রিটার্ন হচ্ছে? ক্লেম। ক্লেম ইজ দ্য হিরো। কিন্তু ক্লেমের সাথে যেটা শেষে হলো সেটা তোর হিরোইক মনে হচ্ছে কোনো অ্যাঙ্গেল থেকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে রিটার্ন অফ দ্য নেটিভ। এনার যেটা দৃষ্টিকোণ ছিল হার্ডির, যে লাইফ হচ্ছে দুঃখে পরিপূর্ণ। বুঝতে পারলি? হার্ডির যে মেন ক্যারেক্টার, এখানে মেন ক্যারেক্টার দুটো, একটা ক্লেমি ওব্রাইট আর কি নাম, দেখ দুটোই সাফার করে গেছে। এনার দৃষ্টিকোণটা এটা ছিল যে মেন ক্যারেক্টারকে আমি সাফার করাবো। বুঝতে পারলি কিনা? প্রত্যেকটা এর উপন্যাসে অমনি মেন ক্যারেক্টার সাফার করবে। আর ট্র্যাজেডি আছে বলতে এই নাটকটাতে একটু হলেও ভাগ্যের রোল আছে কিনা? ভাগ্যের রোল আছে। ডেস্টিনি ইম্পর্টেন্ট ফ্যাক্টর প্লে করছে। বুঝতে পারলে কিনা? এই একটা ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা বলতো ওই ইগদন হেডের গুরুত্ব আছে কিনা? লেস্টার গুরুত্ব রয়েছে। হিরোইনটার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট কিনা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে? সব থেকে ইম্পর্টেন্ট হিরোইনটার ক্যারেক্টার, ইস্ট এশিয়া ভাই। তারপর ক্লেমি ওব্রাইট, তারপর জাস্টিফাই দ্য টাইটেল। বলে, বুঝতে পারলে কিনা? তারপর রোল অফ ফেট, চান্স অ্যান্ড কোইন্সিডেন্স। এই 4-5টা নোট যদি তুমি করতে পারো, পরীক্ষাতে এগুলো থেকে পেয়ে যাবে। বুঝতে পারলে কিনা? এবারে কার কি প্রশ্ন আছে আমাকে এবার বলতে পারো, জাস্ট দেখে নাও। হ্যাঁ, ওকে।